হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ঘড়িতে বাজে দুপুর 1:40 মতো। আমি চলে এসেছি আজকে কলকাতার কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কতটা এগিয়েছে, কোথায় কি ঠাকুর তৈরি হচ্ছে সবটাই কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। চলুন, বেশি কথা বলবো না। আর আজ কিন্তু খুব গরম পড়ছে গাইস, প্রচণ্ড গরম পড়ছে। সবাই জল বেশি করে খাবেন। চলুন শুরু করব। প্রথমে আমি চলে এসেছি শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। দেখো এখানটায় দেখতে পাচ্ছি অসুর, ওই প্রথমে কিন্তু আমি দেখতে পাচ্ছি অসুর খুব সুন্দর করে বানিয়ে রেখেছে। এই পাশটা একটু দেখো, দেখো এই যে অনেক অনেক বড় বড় ঠাকুর কিন্তু এখানটা বানিয়ে রেখেছে। সুন্দর ঠাকুরগুলো কিন্তু দেখো, অনেকটা বড়, অনেকটা হাইট। এই যে ভিতরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, খুব একটা দূরে যাওয়া যাবে না। এই যে ভিতরে অনেক বড় বড় ঠাকুর রয়েছে কিন্তু এবছর দেখা যাচ্ছে। সিংহ মামা এই যে বড় ঠাকুর বানাচ্ছে। আর এদিকটায় কিন্তু দেখা যাচ্ছে এই যে চলো যাবো নেক্সট। রুদ্রপলের উল্টো দিকে যে তিন মাথার গলি, সেই গলির সামনে সুন্দর একটা সাবেকি এক চালার প্রতিমার প্রস্তুত চিত্রে সবে বিচুলির কাজ দেওয়ার পরে যে প্রথম প্রলেপটা দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো এক চালা দুর্গা প্রতিমা। বাহ। দিন পরেই কিন্তু গণেশ পুজো, আর সেগুলোকে দেখো বড় একটা গণেশ, অর্থাৎ দুর্গা পুজোর আগে আগে কিন্তু গণেশ পুজো হয়। এগুলো কিন্তু গণেশ তৈরি করা হচ্ছে, বিশাল বড় আকার একটা গণেশ দেখতে পাচ্ছি। আর পাশের এই গলিতে রয়েছে দুর্গা ঠাকুর। দেখো কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা কিন্তু এখানে বানিয়ে রাখা হয়েছে। ভিতরে খুব একটা যাওয়া যাবে না, আমরা এই সাইডে দেখিয়ে দিই। খুব সুন্দর দেখো বানিয়ে রেখেছে। গুলিতে একটা দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমা, খুব সুন্দর, একটু ঝুম করবো। দেখো এই দেখো দুর্গা, এদিকে বানিয়ে রাখা হয়েছে। এই যে চলো যাবো নেক্সট। কুমোরটুলির দুর্গা ঠাকুর দেখো কি সুন্দর লাগছে, এক চালা। একটা স্টুডিওতে দেখো, এখানে কিন্তু দুর্গা ঠাকুর অনেকটা বড় বড় মনে হচ্ছে, খুব সুন্দর বানিয়ে রেখেছে। পাশে কিন্তু ওষুধ রয়েছে, খুব সুন্দর। যেমনটা থাকে লাইন বাই লাইন, পাশেও কিন্তু রয়েছে দুর্গা ঠাকুর, অনেক রয়েছে বানিয়ে বানিয়ে রাখা হয়েছে। আর এ পাশটায় যদি দেখাই, এদিকে কিন্তু রয়েছে ওষুধ, একদম দাঁত ক্লিনিক রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা স্টুডিও ঠিক সামনে। এখানে মাটির যে প্রথম প্লেটটা দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয়েছে। ভিতরে অনেক আরও প্রতিমা বানিয়ে বানিয়ে সুন্দর করে রাখা হয়েছে। এই সাইড দেখতে পাচ্ছি সবে মাটির যে প্রথম প্রলেপটা দেওয়া হয় বিচুলি, এখনো কিছুই হয়নি, অনেক কাজ বাকি। এইদিকে কিছু মৎস্য প্রতিমা রয়েছে। ওষুধ দেখো গাইস, দাঁত কিরিমির করে আছে, বাপরে ঘর লাগছে তো। চলে যাই, হেভি লাগছে একদম। সিক্স প্যাক্স দেখা যাচ্ছে এখানটায়, দেখতে পাচ্ছি সাবেকি প্রতিমা, এক চালা দুর্গা প্রতিমা, খুব সুন্দর লাগছে।
জাস্ট অসাধারণ। কি সুন্দর দুর্গা প্রতিমা বানিয়েছে দেখো, দুর্দান্ত ভাই, ওয়াও। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আরও একটা দুর্গা প্রতিমার যে স্টুডিও, সেখানটায় খুব সুন্দর লাগছে দেখো, ওষুধ কিন্তু পিকট চেহারা লাগছে ভাই। আর এখানে সিংহ মামা দেখো এখনো আনকমপ্লিট রয়েছে। আর যেমনটা থাকে উপরে কিন্তু মাতৃ প্রতিমাকে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর টানা চোখের মাতৃ প্রতিমা দেখো কি সুন্দর। পাশেই কিন্তু রয়েছে অনেকগুলো মাতৃ প্রতিমা। চলো যাবো নেক্সট ঘুরতে, কিন্তু আবারও চলে আসলাম মোহনবাসী রুদ্রপালের যে দ্বিতীয় স্টুডিও, সেই স্টুডিওর ভিতরে। এখানে কিন্তু অনেক বড় বড় ঠাকুর প্রতি বছর এই সময়ে হয়ে যায়, আর এবছরে কিন্তু অনেকটাই কম দেখছি। অনেক বড় বড় ঠাকুর দেখো, অনেক বড় বড়, অনেকটা হাইট। এই যে এই ঠাকুরগুলো কিন্তু প্রতি বছর এই সময়ে কমপ্লিট হয়ে যায়, আর এবছর কিন্তু আনকমপ্লিট দেখতে পাচ্ছি, কেননা এবছর পুজোটা কিন্তু একটু পিছিয়ে, আর এই কারণে কিন্তু অনেকটাই আনকমপ্লিট দেখা যাচ্ছে। অনেক বড় বড় ঠাকুর প্রতি বছরই হয় এখানটায়, এই দেখো। এই যে অনেকটা বড় বড় ঠাকুর। আহ, বড় নেক্সট একটা স্টুডিওতে খুব সুন্দর দেখো, এখানটায় অনেক বড় বড় দুর্গা প্রতিমা বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। এই জায়গাটায় দেখো অনেকগুলো রয়েছে, এই দিকটায় রয়েছে। ইন্দ্রজিৎ পালের স্টুডিওর দেখো ঠাকুর কিন্তু অনেকটা হাইট, আনুমানিক তাও 10 থেকে 12 ফুট হবে, ছালাফালা দিয়ে 14 ফুট হয়ে গেছে, অনেকটা বড়। কাজ চলছে কিন্তু জোর করে কাজ করছে কিন্তু। ভোজেশ্বর পালের স্টুডিওর ঠিক সামনে এখানটায় দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা বানিয়ে রেখেছে। সাবেকি প্রতিমা মনে হচ্ছে, সাবেকি প্রতিমা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। এটা কিন্তু অনেকটা হাইটের দুর্গা প্রতিমা। এদিকটায় রয়েছে অনেক আরো, এদিকটায় কিন্তু বানিয়ে বানিয়ে রাখা হয়েছে। এদিকটায় মনে হচ্ছে এদিকটায় দুর্গা প্রতিমা, এই কিন্তু অনেকটা হাইট, অনেকটা বড় বড় দুর্গা প্রতিমা কিন্তু বানিয়ে দেখে দিয়েছে। ফাইবারের দুর্গা প্রতিমাই বানানো হয় দেখো, ভিতরেও কিন্তু অনেকটা রয়েছে, খুব সুন্দর। এই যে চলো যাওয়া যাক নেক্সট। বন্ধুরা ফাইনালি কিন্তু দেখিয়ে দিয়েছি কলকাতা কুমোরটুলির দুর্গা ঠাকুরের প্রস্তুতি কতটা এগিয়েছে। ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা যাচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।